ওকে, সো আমাদের যখন ওরা জিজ্ঞেস করবে যে আপনার ফ্রেমওয়ার্ক কোন ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনারা এক্সপার্ট বা কোন ফ্রেমওয়ার্কটা জানেন। সো আমরা সাধারণত মার্কেটে দেখি যে মোস্ট অফ দা কোম্পানি বিডিডি ফ্রেমওয়ার্ক বা কিউকাম্বার ইউজ করে। কিছু কোম্পানি আছে যে বিডিডি নাও ইউজ করতে পারে, তারা হচ্ছে পেজ অবজেক্ট মডেল ফ্রেমওয়ার্ক ইউজ করে। তো আমরা এখন দেখবো যে পেজ অবজেক্ট মডেল ফ্রেমওয়ার্কটা কি, বা পেজ অবজেক্ট মডেলটা কেন এরকম, কেন এত মানে ফ্যামিলিয়ার। সবাই আপনারা মিউট করেন যারা। ওকে, সো পেজ অবজেক্ট মডেলটা কেন এত ফ্যামিলিয়ার, ঠিক আছে, এবং এটা কিভাবে আমাদের হেল্প করে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো পেজ অবজেক্ট মডেল নাথিং বাট লাইক একদম সিম্পল জিনিস। সো পেজ অবজেক্ট মডেল রেকর্ড আমরা, করবেন নাকি এটা? এটা রেকর্ড হচ্ছে। আমরা প্রথম থেকে দেখি, আমরা একটা ফ্রেমওয়ার্ক বানাই, প্রথম থেকে আমরা একটা প্রজেক্ট বানাই, প্রজেক্ট নেক্সট। আমি যেখানে বলছি পেজ অবজেক্ট অবজেক্ট মডেল মডেল ডেমো, তো এটাকে বলা হয় পেজ অবজেক্ট মডেল ফ্রেমওয়ার্ক। সো পেজ অবজেক্ট মডেলটা কেন হয়, এর কিছু কারণ আছে। এখানে আপনি এটা বানাইতে হলে আপনাকে কি করতে হবে, আপনি কিন্তু জানেন যে সেলিনিয়ামের সব কিছুই লাগবে, আপনি পমের ভিতরে সেলিনিয়ামের সবকিছু দিতে হবে। তো আমরা আসলে সেলিনিয়াম নিয়ে আমরা এরকম কিছু করব না, আমরা আজকে ডিজাইনটা সম্পর্কে জানবো। তো পেজ অবজেক্ট মডেল হলে পরে আপনাকে প্রথমে কি করতে হবে সেটা হচ্ছে যে এসআরসির ভিতরে আপনি কি পান, একটা হচ্ছে মেন ফোল্ডার পান, একটা হচ্ছে টেস্ট ফোল্ডার পান। এই দুইটা ফোল্ডারের ভিতরে আমরা কি করব, এখানে মেন গেলে পরে মেনের ভিতরে একটা জাভা আছে, আবার টেস্টের ভিতরেও একটা জাভা আছে। সো আমরা কি করব, আমরা আজকে এই মেনটাকে ইউজ করব, টেস্টটাকে ইউজ করব। সো আমাদের পেজ অবজেক্ট মডেলে আমাদের দুইটা জিনিসকেই লাগবে। সো আমরা এখানে পেজ অবজেক্ট মডেলের সুবিধা হচ্ছে যে আপনি মনে করেন যে একটা ওয়েবসাইট, মনে করেন যে amazon.com, এই amazon.com এর মনে করেন যে 100টা পেজ আছে, মনে করেন যে 100টা পেজ আছে amazon.com এ, বা আপনার আপনার ওয়েবসাইট, আপনি যেটা কোম্পানিতে কাজ করেন তার মনে করেন যে 100টা পেজ আছে। এখন আপনি 100টা পেজ, কি কি পেজ, মনে করেন যে হোম পেজ, লগ ইন পেজ, কন্টাক্ট পেজ, প্রোডাকশন পেজ, সার্ভিস পেজ, এরকম অনেক কিছু, লগ আউট পেজ, সাইন আপ পেজ, রেজিস্ট্রেশন পেজ, এরকম অনেক পেজ আছে। এখন এত পেজ আপনি ফ্রেমওয়ার্কের ভিতর কিভাবে মনে রাখবেন, বা এখন কোনো একটা জায়গায় আপনি ফ্রেমওয়ার্ক ক্র্যাশ হয়েছে বা কাজ করতেছে না, বা নতুন কোনো পেজকে আপডেট করছে ডেভেলপার, এখন আপনি নতুন পেজ যখন ডেভেলপার আপডেট করবে, আপনি নিজেরও তখন সেই পেজটা আপডেট করতে হবে, সেইখানে টেস্ট কেস লিখতে হবে। এখন আপনি টেস্ট কেসটা কোথায় আছে সেটা খুঁজে বের করা, কোড যদি আমার আপনার হিউজ কোড থাকে, সেটা খুঁজে বের করা অনেক কঠিন। সুতরাং আপনি এটা করতে, মানে কাজ করার থেকে আপনি সেটা খুঁজে বের করা অনেক কঠিন হবে এবং বেশি সময় লাগতে পারে। এই সমস্যাটার থেকে সমাধান পাওয়ার জন্য আমরা ইউজ করি হচ্ছে পেজ অবজেক্ট মডেল। পেজ অবজেক্ট মডেলের মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে হচ্ছে ওয়েবসাইটে কাজ করবেন, প্রত্যেক ওয়েবসাইটে একটা করে ক্লাস বানাবেন আপনার ওয়েবসাইটের পেজ অনুসারে। সাপোজ আপনার ওয়েবসাইটে মনে করেন যে 5টা পেজ আছে, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে লগ ইন পেজ, একটা হচ্ছে প্রোডাকশন পেজ, কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজ। তাহলে আপনি সেম ভাবে যে পেজ নাম দেওয়া থাকবে সেই অনুসারে আপনি ক্লাস বানাবেন, যতগুলি পেজ ততগুলি ক্লাস। তো আমরা তাহলে কি হবে, তাহলে আপনি যে পেজে আপনি কোনো কিছু প্রোডাকশনে আপডেট হবে, ডেভেলপার চেঞ্জ করবে, মডিফাই করবে, আপনি তাহলে সরাসরি সেই পেজের নাম অনুসারে আপনি আপনার ক্লাসে সরাসরি চলে গেলে আপনার খুঁজে বের করা কঠিন না। তাহলে আপনি জানতেছেন যে লগ ইন পেজের প্রবলেম, লগ ইন পেজে আপডেট হয়েছে, সরাসরি লগ ইন পেজ যাবেন, তাহলে আপনার আর অন্য পেজ খুঁজতে হবে না। এইটা একটা সুবিধা। এই সুবিধার জন্য আমরা আমরা সবাই পেজ অবজেক্ট মডেল অ্যাপ্রোচ ফলো করি। সো আমরা এখন পেজ অবজেক্ট মডেল কিভাবে করব।
পেজ অবজেক্ট মডেল করার জন্য আমাদের এখানে দুইটা জিনিস আছে দেখেন, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে টেস্ট। সো আমরা মেইনের ভিতরে আমরা কি করব, একটা ফোল্ডার বানাবো, মনে করেন একটা প্যাকেজ বানাবো। আমি প্যাকেজের নাম দিলাম, মনে করেন যে যে প্যাকেজ আমাদের সবসময় কম ডট এভাবে শুরু করতে হয়। এটা হচ্ছে মানে আপনার রিয়েল রিয়েল এক্সাম্পল, সেজন্য আমি এটা এভাবে দিচ্ছি। কম এর পরে আপনি কি হয় যে কোম্পানি নেম, আপনার কোম্পানি যদি মনে করেন যে ডট নেট হয়, যদি মনে করেন যে সামথিং ডট নেট বা সামথিং ডট আদার থিং, আপনি যে নেম কোম্পানি ফলো করবে, যে ডোমেন ফলো করবে, আপনি সেইভাবে দিবেন। তো আমি সাপোজ মোস্ট অফ দ্য কোম্পানি কম ব্যবহার করে, আমি কম দিলাম, কম ডট মনে করেন নিউরোসফট সব ডট। এখন আমি এখানে দেব পেজেস, আমি দিলাম যে পেজেস। পেজেস মানে কি, আমি একটা প্যাকেজ বানালাম যেখানে বললাম যে পেজেস মানে আমার সমস্ত পেজগুলি এই ফোল্ডারের ভিতরে থাকবে। আমি এখানে পেজ দিলাম, একটা প্যাকেজ বানালাম, এর নাম দিলাম পেজেস। এখন আমি এই পেজের ভিতরে আমি কি করব, যে ক্লাস বানাবো। সাপোজ আমি এখন আমার ইয়েতে মনে করেন যে 4টা পেজ আছে। আমি মনে করেন এক নম্বর পেজ হচ্ছে হোম পেজ, হোম হোম দিয়ে দিলাম হোম পেজ। 2 নম্বর আমার হচ্ছে নাম দিলাম হচ্ছে যে লগ ইন। 3 নম্বর আমি নাম দিলাম যে মনে করেন যে রেজিস্ট্রেশন। সো এভাবে দিলাম। 4 নম্বর মনে করেন যে দিলাম হচ্ছে আহ দিলাম হচ্ছে সাইন আউট, মনে করেন সাইন আউট, এরকম। সো আপনার যেভাবে এখানে পেজের নাম হবে সেইটা অনুসারে আপনি এখানে নাম দিবেন। তাহলে এইটা আপনার একটা প্যাকেজ হলো। আরেকটা এখানে আরেকটা প্যাকেজ বানাবেন, যে প্যাকেজ এখানে নাম দিবেন হচ্ছে টেস্ট নামে, প্যাকেজের নাম হবে টেস্ট। সো আমি দিলাম যে হচ্ছে কম ডট নিউরোসফট ডট টেস্ট, টেস্ট দিলাম মনে করেন, বা দিলাম যে টেস্ট ক্লাস। এখানে যেভাবে ইচ্ছা আপনি নাম দিলেন। এখন এর আন্ডারে এখানে আপনি যতগুলি পেজ দিবেন সেই প্রত্যেকটা পেজের যতগুলো ক্লাস বানাবেন, প্রত্যেকটা ক্লাস অনুসারে এখানেও আপনার একটা করে ক্লাস হবে। তো আপনি এখানে লিখছি যে হোম হোম, তো আমি এখানেও সেম একই ভাবে আরেকটা ক্লাস বানাবো, যে মনে করেন যে হোম। শুধু এখানে আপনি কি করবেন, হোমের শেষে শুধু টেস্ট কথাটা উল্লেখ করবেন। এখানে যেভাবে দিবেন সেটার সাথে শুধু এখানে শুধু টেস্ট কথাটা উল্লেখ করবেন। তো আমি আরেকটা ক্লাস বানাইতেছি যে লগ ইন টেস্ট। তারপরে আমি এখানে আরেকটা ক্লাস, আমি মনে করি আপাতত 3টা বানাই। So এখানে আরেকটা হচ্ছে সাইন আউট। সাইন আউট টেস্ট। সো দেখেন আমি এখানে এখানে আমি হচ্ছে 3টা ক্লাস বানাইছি। এখানেও সেম একই নামে 3টা ক্লাস বানাইছি। শুধু এখানে আমি কি দিছি, একটা টেস্ট কথাটা উল্লেখ করছি বেশি করে। এখানে আপনি টেস্ট কথাটা না উল্লেখ করে অন্য কোনো কিছু দিতে পারেন, বা আপনার কোম্পানি যদি কোনো স্টাইল ফলো করে সেটাও দিতে পারেন। জাস্ট টেস্ট দিলে আমার সুবিধা হচ্ছে যে আমি বুঝতেছি এটা আমার টেস্ট, এটা আমার হচ্ছে মেন ক্লাস, এইটুকু আর কি। এখন তাহলে এইভাবে আমি প্রথম স্ট্রাকচারটা আমি হচ্ছে কি করব, 2টা সেপারেট প্যাকেজ বানাবো 2 জায়গা। তারপরে আমি কি করব, তারপরে আমরা জানি যে আমরা যখন সেলিনিয়াম কোড লিখি, সেলিনিয়াম কোড লেখার পর প্রথমে আমরা কি লিখি, এক্সপাথ বের করি। মনে করেন যে অ্যামাজন গেলে পারে, অ্যামাজনে আমরা যদি যখন হোম পেজ এখানে বিভিন্ন কিছু করি, পারফর্ম করি, তখন আমরা এখানে এক্সপাথ লিখি।
সেই এক্সপার্ট গুলি আমরা কি করি আমরা এখন যখন দেখাইছি আমরা সমস্ত এক্সপার্ট মেথড যা লেখার এভরিথিং একই ক্লাসের ভিতরে লিখতেছি। একই ক্লাসের ভিতরে লিখলে পারে কি হচ্ছে যে একই ক্লাসের ভিতরে আপনি কোডটা অনেকটা মানে কি বলে এটাকে মানে বোঝা অনেক কঠিন, মানে একদম মানে কোডটা ভালো না আর কি, বোঝা অনেক কঠিন। বা আপনি একটার ভিতরে একটা ঢুকে যাচ্ছে, আমি মানে কোনো ফরম্যাট নাই, এরকম হচ্ছে। সুতরাং আমরা ওইভাবে করব না, আমরা কি করবো প্রত্যেক ক্লাসের এক্সপার্ট গুলি আমরা প্রথমে এখানে লিখবো, এবং আমরা যে মেথড গুলি লিখি সেই মেথড গুলি আমরা এখানে লিখবো, বিভিন্ন মেথড মেথড লিখে এই ক্লাসকে শুধু আমরা এই ক্লাসের ভিতরে কল করব। তো একটা ক্লাসকে আরেকটা ক্লাসে কল করার নিয়ম কি? কল করার নিয়ম হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা, রাইট? সো আমি সাপোজ এখানে আমি যেহেতু এক্সপার্ট নাই, আমি জাস্ট একটা মেথড লিখতেছি, মনে করেন যে পাবলিক ভয়েড টেস্ট ওয়ান। আমরা আগে রেগুলারটা শিখি, তারপর আমরা সেলেনিয়াম কোড নিয়ে আসবো এখানে। সো আমরা এখানে জাস্ট লিখলাম যে আহ, যে লিখলাম যে টেস্ট ওয়ান। সো আমরা এখানে এরকম আমাদের মনে করেন যে আরো কয়েকটা থাকতে পারে, মেথড থাকতে পারে এর ভিতরে। তো আমরা তিনটা মেথড দেই, টেস্ট টু এটা হয়েছে থ্রি, এটা হচ্ছে থ্রি। ওকে, সো আমি দেখতেছি সরি, এই মেথড গুলো আমার হবে হচ্ছে মেইনটার ভিতরে। এখানে আমাদের সমস্ত সেলিনিয়ামের মেথড গুলো আমাদের এখানে লিখতে হবে। এখন সেলিনিয়ামের মেথড গুলো আমাদের যখন এখানে লিখতে হচ্ছে, একটা ব্র্যাকেট বেশি আইছে। থ্যাংক ইউ, আর কি প্রবলেম হয়েছে এখান থেকে একটু চলে গেছে। ওকে, তো আমাদের যখন এই মেথড গুলি লিখতে হয়েছে তখন আমরা এই মেথড গুলি শুধু আমরা এখানে কল করব। আমরা এখানে সেলিনিয়ামের মেথড গুলি এখানে লিখবো সমস্ত কিছু। আমি এখন সিস্টেম ডট প্রিন্ট আউট লিখছি যেরকম, কিন্তু এখানে আমরা রিয়েলে আমরা সেলিনিয়ামের কোড লিখবো, যে লঞ্চ দ্য ব্রাউজার, আপনি মনে করেন যে সার্চ বক্সের বা ড্রপ ডাউন বা অ্যাকশন ক্লাসের বিভিন্ন মেথড গুলো আমরা এখানে লিখবো। তো এই মেথডটা আমরা এখানে সমস্ত কিছু যখন লিখলাম, এই ক্লাসটাকে আমি এই ক্লাসে কিভাবে কল করব? এই ক্লাসে কল করার একটাই বুদ্ধি, সেটা হচ্ছে আপনি অবজেক্ট ক্রিয়েট করা, তাছাড়া তো কোনো ওয়ে নাই। তো আপনি এখানে কি করবেন, অবজেক্ট ক্রিয়েট করলেন, যে আপনি সাপোজ হোম হোম ইজ ইকুয়াল টু নিউ হোম। হোম এখন এই যে আসলে এবার আপনি সেটাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলেন আপনার এই ক্লাস, এই হোমটা, এই ক্লাসটা আপনি এখন এই ক্লাসের ভিতর চলে আসলো। আপনি যখনই অবজেক্ট ক্রিয়েট করলে এই ক্লাসের সমস্ত মেথড এখন এই ক্লাসের ভিতরে চলে আসছে এই অবজেক্টের মাধ্যমে। এখন যদি আপনি এখন এই একে ইউজ করতে চান, এখন মনে করেন যে আপনি এখন এখানে এই হোম ডট যদি লেখেন, হোম ডট যদি লেখেন যে টেস্ট, একটা মেথড আমি লিখলাম যে পাবলিক ভয়েড টেস্ট অল, ওখানে টেস্ট অল দিলাম। এখন আমি এই মেথডের ভিতরে আমি ওই ক্লাসের সমস্ত মেথডকে নিয়ে আসবো, কল করব। আপনি যদি এখন দেখেন যে হোম, আপনি এখানেও লিখতে পারেন বা ক্লাসের ভিতরে দিলে আপনি এটা গ্লোবাল হয়ে গেল, তাহলে সব জায়গায় পাবেন। হোম ডট দেখেন, দেখেন আপনার তিনটা মেথড এখানে আছে। আপনি জাস্ট যদি রান করেন যে তিনবার
হোম ডট টু, হোম ডট থ্রি। আপনি যদি এখানে যদি 2 আর এখানে যদি 3 দিয়ে দেন, তাহলে দেখতেছেন যে আপনার সমস্ত মেথড এখানে আছে। এখানে শুধু আপনি @testin দিতেন। টেস্টেন যে আমার এনআই টেস্টেন যে আমাকে তাহলে এর থেকে আনতে হবে ডিপেন্ডেন্সি থেকে, তাছাড়া তো আমার রান হবে না। তো টেস্ট এনজিকে নিয়ে আসতেছি। টেস্ট এগুলো জানেন যে আমার ডিপেন্ডেন্সি ট্যাব খুলতে হবে, এর ভিতরে আমার ডিপেন্ডেন্সি দিতে হবে। তো আমরা এখানে আজকে শুধু টেস্ট এনজেই দেই। এখন যদি আমি এটাকে দেখি যে আমার এখানে ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ডাউনলোড করলে আমার এই যে এখন দেখতেছি আমার এই অপশনটা আসছে। এখন জাস্ট ইন্টার দিলে ইম্পোর্ট হলে হয়ে গেল আমার। এখন যদি আমি এটা রান করি, তাহলে আমার 3টা মেথডই এখানে রান হবে। দেখেন 3টা মেথডই রান হয়েছে। সো এইটা হচ্ছে আমি আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে আমি একটা ক্লাসে কোড লিখছি, আমি একটা ক্লাসকে রান করাইতে পারতেছি। এখন আমার কোড যখন হবে, মনে করেন 100টা ক্লাস, আমার 100টা ক্লাসেই আমার হচ্ছে কোড থাকবে। আমি কোডটাকে আসলে আমি সেম কোডটাকে কপি করে নিয়ে আসতেছি, কারণ এত কোড তো আমি এখন লিখতে পারবো না। আমি কি করতেছি, এটাকে শুধু 3টা হয়েছে এখানে, 4 5 6, 4 5 6। ওকে, এখানে আমি দেই 6, এটা হচ্ছে আপনার 7, এটা হচ্ছে 8, 9। ওকে, সো রিয়েল টাইমে আপনার এরকম 3টা ক্লাস না হয়ে এখানে আপনার 20টা 50টা ক্লাসও হতে পারে, এবং এর ভেতরে 3টা মেথডের পরিবর্তে 10টা মেথডও থাকতে পারে এক একটা ক্লাসে। তো এখন আমরা কি করতেছি যে আমরা দেখতেছি যে সমস্ত মেথড গুলো আমি লিখে ফেলছি। তাহলে আমাকে সেম মেথড গুলো এখানে আমাকে কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে তার প্রত্যেকটার সাথে। আমি এইটা কোডটাই কপি করতেছি তাড়াতাড়ি করার জন্য আর কি। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্লাসের ভিতরে আমি দিলাম শুধু যে লগ ইন log is equal to new log। সো এখানে আপনার কন্ট্রোল ভি লগইন এর মেথড কি ছিল, লগইন এর মেথড 4, লগইন এর মেথড 5, লগইন এর মেথড 6। ওকে, গুড। এখন আপনি এইটাতে কি করব, এইটাতে আপনি সেম ভাবে আমাকে করতে হবে। So, এইটা হচ্ছে সাইন আপ প্লাস, আমি এখানে দিলাম যে হচ্ছে সাইন আপ, সাইন ইস আউট is equal to new sign out। ওকে, সো এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে সাইন।
এটা মেথড ছিল হচ্ছে 7 8 হচ্ছে 9। ওকে, সো এখন আমার আচ্ছা ভাইয়া, এখানে তো আমরা অন্য ক্লাসের অবজেক্টকেও কল করতে পারবো, রাইট? হ্যাঁ, আপনি যে ক্লাস ইচ্ছে সেই ক্লাস আচ্ছা। পারবেন। ওকে, সো এখন আমি দেখতেছি যে সাপোজ আমি যদি এই ক্লাসকে রান করতে চাই, সাইন আউট কে রান করতে চাই, তাহলে আমি এই ক্লাসকে আমি এখান থেকে রান করতে পারতেছি। ওকে, এই ক্লাসকে রান করতে চাইলে আমি সেই ক্লাসকে রান করতে পারছি। তো আমি এখানে আপনি অল টেস্ট 1 2 দিই, অল টেস্ট 1, অল টেস্ট 2, অল টেস্ট 3। সো এখানটা আপনি দেখতেছি যে আমি প্রত্যেকটা ক্লাস, আমি যদি এখন চাই যে আমি আসলে প্রত্যেকটা ক্লাসকে 3টা ক্লাসকেই একসাথে রান করব, আমি এখন কোনোভাবেই আমি 3 ক্লাসকে একসাথে রান করতে পারছি না। কিন্তু আমি চাই যে আমার 50টা ক্লাস যদি থাকে, আমি 50টা ক্লাসকেই একসাথে রান করতে চাই। তাহলে আমি সেভাবে কিভাবে করব? সেইটা রান করার একটা ওয়ে, সেটা হচ্ছে আপনাকে testng.xml ফাইল ক্রিয়েট করতে হবে। কিভাবে ফাইল ক্রিয়েট করবেন? আপনি এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে আপনি পাবেন, কোথায় গেছে, ওকে, সো আপনার এটা যদি না থাকে, আপনি এখানে যাবেন, ফাইলে যাবেন, ফাইলে যায় সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে প্লাগইন, প্লাগইনে এখানে যা লিখবেন হচ্ছে টেস্ট এনজি যে টেস্ট এনজি আপনি যেটা আছে নাকি, টেস্ট এনজি তো আছে, আপনি আপনার এই টেস্ট এনজি এখানে লাগবে। টেস্ট এনজি যদি আপনি থাকে, তাহলে আপনার এটা থাকার কথা। তারপর আপনি প্রজেক্টে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে একটা অপশন আসার কথা ছিল কনভার্ট নামে। ওকে, এটা একটা অটো আসার কথা ছিল, তো আসি নাই, তো আপনি ম্যানুয়াল ভাবে কিভাবে করে করবেন? রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে নিউ, নিউ এর পরে লিখবেন ফাইল, ফাইলে এখানে লিখবেন যে টেস্ট এনজি ডট এক্সএমএল, এই কতটুকু জাস্ট লিখবেন। তো এটা অনেক সময় আপনি অটোমেটিক আসে, আপনার এটাতে আসতেছে না, ওটা আমি না আসলে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট লিখবেন testng.xml। এটা আপনার যে নাম ইচ্ছা সেই নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার শেষে .xml কথাটা থাকতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। তো আমরা নর্মালি এটাকে testng.xml লিখি। তো আবার দেখা যাচ্ছে কিভাবে করে, প্রজেক্টের জায়গায় রাইট ক্লিক করবেন, নিউ, নিউ এর পরে লিখবেন ফাইল, ফাইলের পর এখানে জাস্ট দিবেন যে টেস্ট টেস্ট এনজি ডট এক্সএমএল, তারপরে ইন্টার দিবেন। দেখেন আপনি আমার এখানে টেস্ট এনজি ডট এক্সএমএল নামে একটা ফাইল তৈরি হয়েছে। এখানে আপনি ফাইল দেখেন, এখানে আপনি এটা হচ্ছে, এখন এখানে কিছু নাই। এখানে যদি আপনি যদি গুগল করেন যে হাউ টু রাইট রাইট টেস্ট এনজি এক্সএমএল ফাইল, দেখেন আপনি এখানে টেক্সট এক্সএমএল ফাইলের অনেকগুলি উদাহরণ পাবেন। আপনার এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, আমার শুধু এই ফরম্যাটটা কপি করতে হবে। সো এটা আমি মনে হয় আপনাদের গতদিনও দেখাইছি, আমি তারপর আবার এটা দেখতে কপি করব, কপি করে নিয়ে যাই, এই ফরম্যাটটা আমি শুধু এখানে বসাই দিব, দ্যাটস ইট। এখন এই ফরম্যাটটার পরে এইটা আমি যদি এখানে অটোমেটিক আসতো, তাহলে আমার এই ফরম্যাটটা অটোমেটিক জেনারেট হতো।
তাহলে আমার গুগল থেকে কপি করে নিয়ে আসা লাগতো না, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, সো এখানে আমার যে অংশটা থাকবে আমি দেখাইতেছি যে যখন আপনি এটা কপি করবেন, কপি করার পরে আপনার এখানে একটা লাইন থাকবে যে XML ভার্সন 1 ইনকোডিং। এটা এটা আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না, এটা আপনার ফিক্সড। যে এটা আপনি বুঝাইতেছে যে এটা আপনার একটা XML ফাইল। 2 নম্বর আছে হচ্ছে ডক টাইপ। এই লাইনটা আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না, কারণ এইটাও আপনি যে আপনাকে HTML করার মতো যেরকম ডক টাইপের একটা ভার্সন থাকে প্রথমে লেখা, এটাও সেই রকম সিস্টেম। আপনি এখানে এটা ফিক্সড, এই 2 লাইনের কোনো পরিবর্তন করতে পারবেন না, সবসময় থাকতে হবে। 3 নম্বরে আপনি যেটা মেন সেটা হচ্ছে শুরু হয় হচ্ছে XML এর এই testng.xml, এটা শুরু হয় হচ্ছে এই স্যুট থেকে। প্রথমে আপনার একটা কি আছে, স্যুট দিয়ে শুরু হয়, একটা স্যুট দিয়ে শেষ হয়। এখন এই স্যুটের ভিতরে যে আপনি স্যুটের একটা নেম আপনি ইচ্ছা মতো দিতে পারেন। আপনি এখন এখানে বলতে পারেন যে নেম আপনি ইচ্ছা মতো দিতে, আপনি বলতে পারেন যে টেস্টিং টেস্টিং স্যুট বা সামথিং আপনি নাম দিলেন টেস্টিং স্যুট। স্যুটের পরে কি আসে, স্যুটের পরে যেটা থাকবে সেটা হচ্ছে টেস্ট। স্যুটের পরে থাকবে টেস্ট। এটা এই ধারাবাহিক সিকোয়েন্সটা আপনার মনে রাখতে হবে যে প্রথম সিকোয়েন্সটা হচ্ছে স্যুট, স্যুটের পরে হচ্ছে টেস্ট, টেস্টের পরে আমার আপাতত আমার এই 2 লাইন লাগবে না, এই 2 লাইন আমার ইম্পর্টেন্ট, কিন্তু আমি পরে আসবো। সো প্রথমে হচ্ছে টেস্ট, টেস্টের ভিতরে কে থাকে ক্লাসেস, ক্লাসেসের ভিতরে কে থাকে ক্লাস। দ্যাটস ইট, আপনি এইটুকু আপাতত লাগবে। আপনি মনে রাখবেন প্রথমে টেস্ট, টেস্টের ভিতরে ক্লাসেস, ক্লাসেসের ভিতরে ক্লাস। এখন আমি যে ক্লাসটাকে রান করতে চাই সেই ক্লাসের পাথটা আমাকে এখানে দিতে হবে, দ্যাটস ইট। সো আমি এখন দেখতেছি যে আমার পাথটা হচ্ছে এই ক্লাস, এই ক্লাসের পাথ আমি কপি করবো এখান থেকে, যদি দেখি কপি করে আসে কিনা। আচ্ছা, কপি করে আসবে না, শুধু আপনি এখানে কি লিখবেন যে আপনি এই আপনার পুরা পাথ লাগবে না, আপনার লাগবে হচ্ছে যে এই এই প্যাকেজের নাম প্লাস ক্লাসের নাম দিতে হবে। সো আপনি পুরা পাথটা যদি এখানে দিলে ভাবে আসবে না। সো আপনি এটা কি লিখবেন যে আপনি এখানে লিখতে পারেন যে কম ডট নিউরোসফট ডট, এখানে দেখতেছেন যে টেস্ট ক্লাস, আমাকে দেখতে হবে টেস্ট ক্লাস, তারপরে ডট। এখন আপনি কোনটা টেস্টের ভিতরে আপনি দেখতেছেন যে 3টা ক্লাস আছে, আমি চাচ্ছি যে হোম ক্লাসকে রান করতে, আমি হোম ক্লাস দেবো। সো আপনি পরের গুলি এই ক্লাসের কারণে আপনার শুধু এই ক্লাসটা রান হবে। আমি চাচ্ছি যে 3টা ক্লাসকে একসাথে রান করতে, সুতরাং আমি এখানে 3টাকেই দিয়ে দিব। 3টাকে দিয়ে দিয়ে আমি নিজের প্যাকেজ তো সবার একই নাম, সুতরাং আমার এখানে পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না। আমি শুধু পরিবর্তন করব হচ্ছে এখানে। তো আমার এটা কি ছিল, লগ ইন। তো দেখেন লগ ইন, পরেরটা কি ছিল, সাইন আউট টেস্ট, দ্যাটস ইট। আমার 3টা হয়ে গেল। এখন যদি আপনি এখানে এই টেস্ট এনজিকে আমি রান করব কিভাবে, আমার এই টেস্ট এনজিন এখানে আসবো, আসি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে আমি রান যদি দেই তাহলে আমার 3টা জিনিসই রান হবে। দেখেন আমার 3টার ভিতরে মোট 9টা মেথড ছিল, দেখেন আমার সব 9টা মেথডই রান হয়েছে, খেয়াল করছেন সবাই? আমার এই যে 3টা ক্লাসই রান হয়েছে, প্রত্যেকটা ক্লাসের ভিতর কি কি মেথড আছে সব আমি এখান থেকে দেখতে পাচ্ছি। টোটাল টেস্ট রান 3 পাস 3, তো আমার টোটাল 9টা মেথডই রান হয়েছে। তো এইটাই হচ্ছে আমার টেস্ট এনজি রান করা সিস্টেম, যে কিভাবে টেস্ট এনজি ফাইল ক্রিয়েট করে এবং রান করে। আচ্ছা, কারো এখানে কোনো কি কোশ্চেন আছে? পাথটা দিছেন ভাইয়া? না, আমি পাথ দিই নাই, এখানে দিছি হচ্ছে এই এই প্যাকেজের নেম ডট ক্লাস নেম। প্যাকেজের নাম কি ডট, দেখেন কম ডট নিউরোসফট ডট টেস্ট ক্লাস, টেস্ট ক্লাস, রাইট? তো কম ডট নিউরোসফট ডট টেস্ট ক্লাস, তারপর ডট দিয়ে যে যে ক্লাস দিবেন সেই সেই ক্লাসের নাম। তাহলে সবগুলা রান করছে কেন? কারণ আমার 3টা ক্লাস আছে, 3টা ক্লাসের এক এক ক্লাসের ভিতর 3টা করে মেথড, তাহলে আমার 3টা ক্লাস মিলে কয়টা মেথড, 9টা মেথড। আমি এখন যখন এখান থেকে রাইট ক্লিক রান করবো সেই টেস্ট এনজি ডট এক্সএমএল থেকে। এত এতদিন আমরা রান করতাম কোথা থেকে, এখান থেকে, রাইট? এরকম করে রান জি। করতাম, নট লাইক এখন। আমি যখন সবগুলো রান করব এখান থেকে না, কারণ এখান থেকে রান করবো অনলি
এখান থেকে রান করা যায় মাত্র একটা মেথড। আমি এখন যদি এই TextNG.xml এ আসি, রাইট ক্লিক করি, যদি রান করি TextNG.xml, রান করতেছি কি TextNG.xml, তাহলে আমার এখান থেকে দেখেন একবারে 9টা মেথডই রান করতেছে। এখানে যদি আমার 100টা মেথডও থাকে তাহলে আমার 100টা মেথডই রান করবে। এখানে যদি আমার 50টা ক্লাস থাকে 50টা ক্লাসই রান করবে। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া বলেন। কি বলে ভাইয়া, এটা কি এপিআই টেস্টিং এ পড়ে না ইউআই? এটা ইউআই। ইউআই, হ্যাঁ। ওকে ভাইয়া। ভাইয়া এটার মানে জিনিসটা